সিদ্ধিরগঞ্জ থানার আয়োজনে আজকে এই সমাবেশে উপস্থিত সকলকে জানাচ্ছি ছাত্র পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুগণ, আপনারা শুনেছেন বাসাবাড়িতে সহ শিল্প কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ নিশ্চিত করার দাবিতে এবং অযৌক্তিকভাবে অন্যায়ভাবে গ্যাসের দাম বৃদ্ধির যে তৎপরতা চলছে, আপনারা শুনেছেন যে 1 চুলা 600 টাকা এবং 2 চুলা 650 টাকা আমরা এখন পর্যন্ত দিচ্ছি। ঠিক 1 বছর আগে গত 1 সেপ্টেম্বর একইভাবে দাম বৃদ্ধি করা হয়েছিল, যার পরিণাম হিসেবে এখন আমরা 600 এবং 650 টাকা দিচ্ছি এবং আবারও 1 বছর যেতে না যেতেই আবারও এভাবে দাম বৃদ্ধির পায়তারা চলছে এবং নতুন প্রস্তাবনায় আমরা জানতে পেরেছি যে দাম বেড়ে 1 চুলা 1100 টাকা এবং 2 চুলা 1200 টাকা করা হবে, অর্থাৎ দাম বেড়ে দ্বিগুণ হবে। এবং আমরা দাবি জানাচ্ছি এই অযৌক্তিক সিদ্ধান্ত, গ্যাসের এই দাম বৃদ্ধির তৎপরতা রুখে দিতে হবে, বন্ধ করতে হবে। একই সাথে আমরা বাসাবাড়ি সহ শিল্প কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাসের সরবরাহ চাচ্ছি এবং আমরা আরেকটি যে দাবি সামনে রেখে আজকে এখানে বসেছি তা হচ্ছে, সামনে আমাদের ঈদ, বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর ভিতরে একটি হচ্ছে এই কুরবানির ঈদ। কোটি কোটি মানুষের এই উৎসব, এই আনন্দ, সেই আনন্দ বাংলাদেশের যাদের শ্রমে, যাদের ঘামে এবং যাদের অর্থে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে, বাংলাদেশের সংস্কৃতি টিকে আছে, বাংলাদেশের অস্তিত্ব, যাদের স্বার্থের সাথে যাদের জীবনের সাথে সম্পর্কিত, সেই শ্রমিকদের, যেখানে তারা কাজ করেন, অধিকাংশ শ্রমিক, প্রায় 40 লাখ শ্রমিক যেখানে কাজ করেন, সেই গার্মেন্ট শ্রমিক, সেই গার্মেন্টগুলোতে সেই শ্রমিকরা যাতে ঈদের আনন্দ অপরাপর আমাদের মতোই আমরা যেভাবে কাটাতে চাই, আমরা যেভাবে এই ঈদের উৎসব, এই আনন্দকে নিজেদের ভিতরে ভাগাভাগি করতে চাই, তারাও যাতে ঠিক একইভাবে পারে, তার জন্য আমাদের দাবি ঈদের আগে সকল বেতন এবং বোনাস পরিশোধ করতে হবে। আমরা মনে করি এই 3টি দাবি আজকের সময়ের সাথে প্রাসঙ্গিক এবং আমরা এমন নয় ব্যাপারটা, আমরা যারা এখানে উপস্থিত আছি শুধু আমরা এটা মনে করি। আমাদের বিশ্বাস এই সিদ্ধিরগঞ্জেই যারা শুনছেন এবং যারা যাচ্ছেন এবং যারা হয়তো এখানে উপস্থিত হতে পারেন নাই, তাদের অনেকের দাবিকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন দাবি আজকে অযৌক্তিক নয়। আমরা প্রত্যেকেই আমাদের বাসাবাড়িতে গ্যাস চাই, আমরা প্রত্যেকেই আমাদের বাসাবাড়িতে আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের চাচিদের আমরা দেখতে পাই গ্যাস না থাকার ফলে কিভাবে রাত জেগে তাদেরকে গ্যাসের জন্য অপেক্ষা করতে হয় রান্না বান্না করার জন্য। আমরা প্রত্যেকেই দেখতে পাই যে শিল্প কারখানাগুলো আমাদের অঞ্চলের আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে যে শিল্প কারখানাগুলো আছে, আমরা দেখতে পাই গ্যাসের সরবরাহ না থাকার ফলে সেই কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং সাইনবোর্ড টানিয়ে যে গ্যাস নাই তাই কারখানাও নাই, এরকম অসংখ্য সাইনবোর্ড দিয়ে বিভিন্ন শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখেছি বোতা গার্মেন্ট সহ বিভিন্ন গার্মেন্ট এই ঈদের আগে, এমনকি গত রোজার ঈদের আগেও আমরা দেখেছি একদিকে আমরা উৎসব করছি, আরেকদিকে শ্রমিকেরা বেতনের দাবিতে অনশন করছেন। অন্যের আনন্দ, অন্যের উৎসবকে এই যে অজস্র মানুষ, সেই মানুষগুলোকে ঈদের আনন্দ দিতে না পেরে কিভাবে মালিক ঈদ করতে পারে? আমরা মানুষ হিসেবে কিভাবে আমরা ঈদ করতে পারি? এই শ্রমিকগুলোকে রাস্তায় বসে আমরা মনে করি আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এই দাবিটা তুলছি কারণ আমরা সেই মানুষ, সেই মানুষের পক্ষে এরকম এক ঈদের আনন্দ, এই অজস্র শ্রমিক যারা বেতন বোনাস না পেয়ে সামনে হয়তো আবার কোনো না কোনো কারখানার সামনে বসে থাকবে, অনশন করবে, বাড়িতে যেতে পারবে না, তার ছেলে মেয়ে সন্তানকে সেমাই খাওয়াতে পারবে না, মাংস খাওয়াতে পারবে না। এই যে না পারা, সেই না পারা আমাদেরকে ব্যথিত করে। সেই না পারার ফলে তাদের কষ্ট আমরা বোধ করি, তাদের কষ্টে আমাদের ঈদের আনন্দ পণ্ড হয়।
সুতরাং আমরা মনে করি সিদ্ধিরগঞ্জে এমন অজস্র মানুষ আছে যারা মনে করে, যারা বিশ্বাস করে যে এই অজস্র শ্রমিক যাদের বেতন বোনাস নিশ্চিত করা প্রয়োজন। আমাদের সভাপতি আজকের এই সভার তিনি প্রথমেই বলেছেন যে আজকে আমরা এই দাবিগুলোকে নিয়ে সামনে এসেছি, কিন্তু আমাদের উপস্থিতি কম এবং এতে অনেকে হাসছে। যারা আজকে এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে তারা হাসছে। আমরা বলছি যে হাসিটা তারা হয়তো হাসতে পারে, তাদের দাঁত আছে, তাদের মনে আনন্দ আছে, তারা হাসতেই পারে, কিন্তু লজ্জাটা কার? লজ্জাটা আমাদের এখানে যারা বসেছে আমাদের। আপনারা কি মনে করেন আমাদের লজ্জা? আমরা এখানে সংখ্যায় কম, এটা আমাদের লজ্জা? আমরা এখানে 30, 40, 50 এবং আমাদের এই আশপাশে আরো অনেকেই যারা আছি, আমরা এখানে গোটা কয়েক লোক, অল্প সংখ্যক লোক একসাথে জমায়েত হয়ে জড়ো হয়ে দাবি জানাচ্ছি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, যে গ্যাসের দাম আপনারা বাড়াচ্ছেন, অযৌক্তিকভাবে ডাবল করছেন, গ্যাস দিচ্ছেন না, ঈদের আগে শ্রমিকদের বেতন নিশ্চিত করতে হবে, করছেন না। ফলে এই দাবিটা যখন আমরা তুলছি, এটা ন্যায্য, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই প্রতিবাদ আমরা অল্প কজন করছি, এটা আমাদের লজ্জা। কারণ আমরা অল্প সংখ্যক, ফলে যারা করছে তারা হাসছে। লজ্জাটা আসে যারা হাসছে তাদের, লজ্জাটা আমাদের নয়। তাদেরই লজ্জা যারা দেখছেন কিন্তু প্রতিবাদটা করছেন না। সুতরাং আমরা এখানে অল্প সংখ্যক, তাই আমাদের ভিতরে লজ্জা বোধ নিয়ে আমরা জমুথুমু হয়ে বসে থাকবো, এর কোনো মানে হতে পারে না। বরঞ্চ এর মধ্যে দিয়ে বাস্তব চিত্র নাকি বাংলাদেশের, তা আসলে একভাবে আমাদের চোখের সামনে দৃশ্যমান। কেন 1 বছরের মাথায় অন্যায় হবে এই গ্যাসের দামকে 1 লাফে দ্বিগুণ করে ফেলতে পারে রাষ্ট্র শাসক গোষ্ঠী, যদি সিদ্ধান্ত নিতে পারে, তার বাস্তব চিত্র আমাদের এই উপস্থিতি দেখে আমরা বুঝতে পারি। আমাদের নীরবতা, আমাদের প্রতিবাদহীনতা, আমাদের এই যে নিষ্ক্রিয়তা, ভাবালুতা, এই ভাবালুতার পরিণাম এভাবে বছরকে বছর লাফিয়ে লাফিয়ে গ্যাসের দাম বৃদ্ধি। আমাদের এই ভাবালুতা, নিষ্ক্রিয়তার পরিণাম এভাবে নিরবিচ্ছিন্ন ভাবে যে গ্যাস না দিয়েও, এইভাবে গ্যাস না দিয়েও তারা গ্যাসের দাম বাড়াতে পারছে। গ্যাস দাম বাড়িয়ে তারা কোনো গ্যারান্টি দিচ্ছে না যে আমাদের বাসা বাড়িগুলোতে যে গ্যাসের সংকট আছে তা নিরসন করবেন, তার কোনো গ্যারান্টি কিন্তু দিচ্ছেন না। তারা কি বলছেন? গ্যাসের দাম বৃদ্ধির কথাও বলছেন, একই সাথে আমরা অর্থমন্ত্রীর ভাষায় শুনতে পাই, তার মুখে শুনতে পাই যে বাসা বাড়িতে যে গ্যাস আমরা পুরাচ্ছি তা নাকি অপচয় হচ্ছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমরা যারা বাসা বাড়িতে রান্না বান্না করছি, রাত জেগে রান্না করছি, সেখানে যে গ্যাসটা পড়ছে আমাদের খাবার দাবারের চাহিদা যোগানোর জন্য, তা নাকি অপচয় হচ্ছে। এতে আমরা হাসি, এতে আমরা কেউ চুপ করে থাকি, এতে আমরা তামাশা মনে করে নিজেদের ভিতরে আড্ডা দেই, কিন্তু এর মধ্য দিয়ে আমাদের জনগণকে যে তাচ্ছিল্য করা হলো, সেই তাচ্ছিল্যটা আমরা প্রত্যেকে বোধ করি না। যারা বোধ করেন তারাই আজকে এখানে উপস্থিত থাকেন, যারা বোধ করেন না তারা আজকে এখান থেকে 100 হাত দূর দিয়ে যান। সুতরাং বন্ধুগণ, এই যে মাননীয় অর্থমন্ত্রীর ভাষায় এভাবে গ্যাস পুরানো হচ্ছে, পুনরায় অপচয় হচ্ছে, তার মানে গ্যাসের দাম বাড়বে, কিন্তু যে সংকটের মধ্যে আজকে আমরা আছি সেই সংকট থেকে আমরা উত্তরণ পাবো না। আমাদেরকে কি করা হবে? আমাদেরকে সিলিন্ডার কিন্তু উৎসাহিত করা হবে। এই যে গ্যাসের দাম বাড়ছে এবং বাসা বাড়িগুলোতে গ্যাস আমরা পাচ্ছি না, তার পিছনের কারণ বিদেশি কোম্পানিগুলোকে আমাদের যে গ্যাসের ইজারাগুলো দেওয়া রাখা হয়েছে, তার মধ্য দিয়ে তাদেরকে বছরকে বছর মুনাফার পাহাড়, বাংলাদেশের মানুষের শ্রমের টাকা, ভর্তুকির টাকা, কষ্টের টাকাগুলো আজকে বিদেশি কোম্পানিতে দিয়ে দেওয়ার পায় তারা চলছে এবং তাদের পকেট ভারী করার স্বার্থেই আজকে জনগণের পকেট কাটা হচ্ছে। আমরা কি এই পকেট কাটতে দিতে পারি? আমরা যদি না পারি তবেই আমরা প্রতিবাদ করব। আর যদি মনে হয় পকেট কাটছেন, কাটেন, কোনো সমস্যা নাই, তবে তাহলে আমাদের প্রতিবাদের কোনো দরকার নাই। এবং যারা এমনটা ভাবছেন তাদের ভবিষ্যৎ লিখে দেওয়া সম্ভব। আজকে আপনার পকেট কাটা হচ্ছে, কালকে আপনার গলা কেটে দেওয়া হবে, আপনি তখন বলার কোনো ভাষা পাবেন না, কারণ আপনার গলা কেটে দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা গণশূন্যতা আন্দোলন, আমরা
আমরা একটি রাজনৈতিক দল এবং আমরা বিশ্বাস করি মানুষের ভিতরে ইতিহাস থেকে শিক্ষা মানুষ নেয়। বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত নিচ্ছে যেভাবে পকেট কাটতে কাটতে তাদের গলা কেটে দেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশ তার ইতিহাস থেকে শিক্ষা নিয়েছে। আইয়ুব শাসন থেকে শুরু করে এর আগে ব্রিটিশ থেকে শুরু করে যত শাসক বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসেছে তারাও এভাবে আমাদের পকেট কাটছেন, গলা কাটছেন। তার বিপরীতে ক্ষুদ্র হলো যে শক্তি প্রতিবাদ প্রতিরোধের মধ্যে আছে তার মধ্যে আমরা গণসংহতি আন্দোলন একজন। আমরা বিশ্বাস করি জনগণের মাঝে প্রকৃতভাবে যদি আমরা কাজ করতে পারি, জনগণের মাঝে জনগণের স্বার্থকে যদি আমরা জনগণের মাঝে উপলব্ধি করতে পারি তবে আজকে এই চিত্র থাকবে না। আজকে আমরা নবীনতম দল হিসেবে সিদ্ধিরগঞ্জে কাজ করছি, কিন্তু আমরা বিশ্বাস করি আসছে দিনে আমাদের কাজের পরিণাম এবং জনগণের মধ্যকার যে চেতনা তার জাগ্রত ফলাফল হিসেবে এই সংখ্যা আজকে যা আছে তার দ্বিগুণ হবে এবং তা হতে বাধ্য। কারণ আজকে যেভাবে নিপীড়ন চলছে, যেভাবে মানুষের ঘাড়ে উপরে এই রাষ্ট্রের নানা ধরনের অপতৎপরতা জারি আছে তার ফলাফলে মানুষের মধ্যে কোনো দম খোলা পরিস্থিতি নেই। মানুষের মধ্যে আজকে একদম বন্ধ করা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। কথা বলতে যাবেন আপনার গলা টিপে ধরা হবে, আপনি কোনো প্রতিবাদ করবেন আপনাকে পিটুনি দেওয়া হবে। কিন্তু যতই পিটুনি দেওয়া হোক, যতই আপনার গলা টিপে দেওয়ার চেষ্টা করা হোক, যতই আপনার জিহ্বা বন্ধ করে দেওয়ার চেষ্টা হোক, যত প্রতিবাদ, যত এই ধরনের আগ্রাসন চলবে, তান্ত্রিকভাবেই বৈজ্ঞানিকভাবেই তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদের জোয়ারও তত বিস্তৃত হবে এবং ইতিহাস সাক্ষী তা হয়েছে। এবং যারা এই ধরনের দমবন্ধ পরিস্থিতি তৈরি করেছে, যারা এই ধরনের নিপীড়ন লুটপাটের একচেটিয়া ক্ষমতা ব্যবস্থা জারি করার চেষ্টা করেছে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আজকে যারা এই গ্যাসের দাম বৃদ্ধির তৎপরতা চালাচ্ছেন, সামনের দিনে তাদেরও পরিণাম তাই হবে। কারণ এরা জনবিচ্ছিন্ন, এরা জনগণের আবেগ বোঝেন না, এরা জনগণের স্বার্থ বোঝেন না, এরা জনগণের দরদ বোঝেন না। জনগণের দরদ যদি বুঝতেন, জনগণের স্বার্থ যদি বুঝতেন, তবে শ্রমিকের জন্য মায়া কান্না না কেটে, শ্রমিকের জন্য মায়া কান্না না কেটে আপনি 5,500 টাকা বেতন রাখতেন না। আর 5,500 টাকা বেতন রাখলে 1200 টাকা 2 চুলার বন্দোবস্ত করতেন না। সুতরাং এই যে সাংঘর্ষিকতা, এই যে জনবিরোধী তৎপরতা, তার পিছনে এই রাষ্ট্রের চরিত্রকে আমাদের উপলব্ধি করতে হবে। এরা বছরের পর বছর, এরা যুগের পর যুগ এভাবেই আমাদেরকে দমন করে আসছে, এভাবেই আমাদের স্বার্থকে নিয়ে ছিনিমিনি খেলছে। এর বিপরীতে জনগণের মাঝে, আমাদের মাঝে যে চেতনা আছে, এর বিপরীতে আমাদের মাঝে যে ক্ষোভ আছে, আমাদের মাঝে যে কষ্ট আছে, আমাদের মাঝে যে রাগ আছে, বিদ্বেষ আছে, সবকিছুকে আমরা আড়ালে আবডালে নানাভাবে নষ্ট করছি। আমরা মনে করি ক্ষোভকে সংগঠিত করতে হবে, কারণ যারা দাম বৃদ্ধি করছে, যারা আমাদের উপরে তাদের ছড়ি ঘুরাচ্ছে, তারা অনেকটাই সংগঠিত। সুতরাং সংগঠিত শক্তির বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদ প্রতিরোধ না করে তুলতে পারলে আজকে আমাদের বিজয় সম্ভব নয়। সংগঠিত শক্তির বিরুদ্ধে সংগঠিতভাবে লড়াইয়ের চেতনা নিজেদের ভিতরে ধারণ না করলে, লড়াইয়ের শপথ নিজেরা না নিতে পারলে এই গ্যাসের দাম কমবে না, কখনোই কমবে না, বরঞ্চ এবার বাড়বে এবং গ্যারান্টি দিয়ে বলছি আসছে বছর আবারও বাড়বে। সুতরাং বন্ধুগণ, শুধু গ্যাসের প্রশ্ন নয়, সমগ্র বাংলাদেশের মানুষের স্বার্থের প্রশ্নে আমরা দেখব যে আমাদেরকে গ্যাসের দাম যা বাড়ানো হচ্ছে, গ্যাস থেকে যেভাবে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, একই সাথে সর্বোচ্চ মহল থেকে আমাদেরকে বিদ্যুৎ না দেওয়ার জন্য হুমকি হচ্ছে উন্নয়নের নামে। এই উন্নয়ন কিসের উন্নয়ন? উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নের স্বাদ আজকে আমরা সিদ্ধিরগঞ্জবাসী পাচ্ছি না। সেই উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের জন্য রক্ত দিচ্ছে কে? আল্লাহ করছে কে? সেই উন্নয়নের জন্য রক্ত দিচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, আমরা যারা মানুষ এখানে বসে আছি, আমরা ছাত্ররা। তার স্বার্থ বহন করছে এই মাননীয় অর্থমন্ত্রীরা, যারা 2 টাকা 5 টাকার নোট যে বাজারে আছে তা নাকি তারা জানেন না। 2 টাকা 5 টাকার নোট বাজারে আছে, এটা আমরা কেউ জানি না। এমন কেউ আছেন? এমন কেউ নেই। কেন নেই?
কারণ আমরাই সেই মানুষ যারা এই 2 টাকা 5 টাকা সৃষ্টি করি, এই 2 টাকা 5 টাকার উপযোগিতা বাজারে বজায় রাখি। কিন্তু অর্থমন্ত্রী সেই মানুষ যারা এই যে আমরা যে বজায় রাখছি শ্রম দিয়ে 2 টাকা 5 টাকা কেন বাজারে থাকবে, কেন থাকবে না, সেটার জন্য যা কিছু শ্রম আমরা দিচ্ছি তার সকল ফসলটা এই অর্থমন্ত্রীরা বহন করে এমন ধরনের সিস্টেম, এমন ধরনের বাজার ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন যে বাজার ব্যবস্থায় মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে এবং 2 টাকা 5 টাকা চলে যাচ্ছে, যেমনটা 1 টাকা 8 আনা 25 পয়সায় বাজার থেকে চলে গেছে। অর্থমন্ত্রী দীর্ঘদিন ক্ষমতা থাকতে রাখতে এবং এই ধরনের বাজার ব্যবস্থা সমাজে বিরাজ রাখতে রাখতে সে মনেই করেছিলেন যে 2 টাকা 5 টাকা সমাজ থেকে চলে যাওয়ার কথা, 10 টাকা পর্যন্ত চলে যাওয়ার কথা। তাই যখন তিনি দেখলেন যে না এটা এখন আছে, ফলে নিজেও অবাক হলেন কিভাবে থাকতে পারে, কি করে সম্ভব। তার যে পলিসি, তার যে অর্থনৈতিক কৌশল, সেই কৌশলে 2 টাকা 5 টাকা থাকার কথা না। সুতরাং এই মধ্য দিয়েই, এই ধরনের বক্তব্যের মধ্য দিয়েই এই মানুষগুলোর চরিত্র এবং তাদের কাদের উপরে আমরা এই দেশের ভার তুলে দিয়েছি, এই দেশের অর্থনীতির ভার তুলে দিয়েছি, আমাদের জীবনের ভবিষ্যৎ কাদের উপরে তুলে দিয়েছি তা আমরা আসলে বুঝতে পারি। সুতরাং বন্ধুগণ, এই বোঝা আজকের একদিনের নয়, এই বোঝা আমরা যারা, আপনারা যারা এখানে মুরব্বী আছেন তারা দীর্ঘদিন ধরে দেখছেন, আমরা যারা ছাত্র আছি আমাদের জ্ঞান বুদ্ধি যেদিন থেকে হয়েছে সেদিন থেকে আমরা দেখছি। শুধু দেখছি না এটাই, এত কিছু বুঝেও, এত কিছু জেনেও আমাদের মধ্যকার যে চেতনা, আমাদের মধ্যকার যে প্রতিবাদ প্রতিরোধের যে মানসিকতা, তার কোন প্রতিফলন রাজপথে আমরা দেখছি না। বন্ধুগণ, গণসংহতি আন্দোলন এই প্রতিবাদ প্রতিরোধকে রাজপথে প্রতিফলিত করতে চায়, জনগণের বিক্ষোভকে রাজপথের মধ্য দিয়ে প্রকাশ করতে চায় এবং তাকে ক্ষমতায় নিয়ে যাওয়ার লড়াই করে। কারণ এক বন্ধুগণ, আমরা আমাদের প্রতিরোধ প্রতিবাদকে ঘরে এবং ভার্চুয়াল জগতের মধ্যে রাখলে তার কোনো অ্যাক্টিভিটিস, তার কোনো ফলাফল রাষ্ট্রীয়ভাবে আমরা খুঁজে পাবো না। সুতরাং আজকের সমাবেশ স্বল্প হলেও, এই সমাবেশ উপস্থিতি স্বল্প হলেও এটি অনেকটাই তাৎপর্যপূর্ণ। কারণ আজকে এই লাখো লাখো মানুষের মাঝেও আজকে 100, 200, 500 মানুষ যারা প্রতিবাদ করছে তারা জানান দিয়ে রাখছে এই যে আপনারা অপতথ্য চালাচ্ছেন, জনবিরোধী, দেশ বিরোধী, গণবিরোধী তৎপরতা চালাচ্ছেন, তার জন্য তার বিরুদ্ধে মানুষ এখনো জাগ্রত আছে। আজকে হত্যার বিচার এই মানুষের পক্ষে যদি সম্ভব না হয়, অদূর ভবিষ্যতে পূর্বের মতন যে রাজাকারের বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে, যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করেছিল তাদের বিরুদ্ধে যে বিচারের দাবিতে আজকে মানুষের জ্বর উঠছে, মানুষ আজকে তাদের বিচার করছে, ভবিষ্যতেও আজকে যারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছে তাদের বিচার হবে। এবং এই মানুষগুলো আজকে যারা এখানে উপস্থিত আছেন তারাই সেই বিচারের নেতৃত্ব দিবে। গণসংহতি আন্দোলন সেই নেতৃত্বের সংগঠন এবং এই আমরা যারা এখানে আছি আমরা সম্মিলিতভাবে সেই নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছি। বন্ধুগণ, আজকে সিদ্ধিরগঞ্জে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আজকে এই সমাবেশকে এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং এটি বাস্তবায়ন করতে গিয়ে যারা সিদ্ধিরগঞ্জের মানুষের মাঝে এই গ্যাসের দাম বৃদ্ধির যে তৎপরতা, অন্যায় তৎপরতা জারি রাখার যে চেষ্টা আজকে রাষ্ট্র থেকে চলছে তাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে এই গ্যাসের দাম কমানোর সংগ্রামকে আরো বেশি বেগবান এবং আরো অসংখ্য সংগ্রামের যে প্রয়োজনীয়তা তা উপলব্ধি করে সে প্রত্যেকটি সংগ্রামে নিজের সক্রিয় মানসিক, শারীরিক সকল ধরনের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিবর্তন সম্ভব, আমরা পরিবর্তন চাই।